نحمده مطلع خورشید اشقاش سینه سوزن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা লক্ষ জনতার এই সমাবেশ তোমার দরবারে দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি কোরআনে কারীমের মাহফিলের শেষ দিনে আয় আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन जनाब सभापति হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ কোরআনে কারীমের মাহফিলে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ খিলগা কর্তৃক আয়োজিত এই বিশাল মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন তার দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান मुबारकन फीहे या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व अज़ीमी सुल्तानिका प्रिय उपस्थिति আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সজুদ পেশ করছি যিনি কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে এখানে উপস্থিত করেছেন কোরআন হচ্ছে গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের মহাবিশ্বের মহাবিশ্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা যেটা সেটা হচ্ছে কোরআন শ্রেষ্ঠ মুজিজার নাম কি সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম তার মুজিজা ছিল হাতের লাঠিটা ছেড়ে দিলে পরে সাপ হয়ে যেত হযরত মুসা ইন্তেকাল করলেন উম্মতেরা ওই লাঠি দিয়া আর কোনোদিন সাপ বানাতে পারে নাই পেরেছে দাউদ আলাইহিস সালাম অস্ত্র তৈরি করতেন লোহা দিয়ে লোহা পোড়ায়া গরম করা লাগতো না লোহাকে হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন আঙ্গুলের ফাঁক দিয়া লোহা পানি হয়ে গলে গলে পড়ে যেত তিনি ইন্তেকালের পরে এই মুজিজার উম্মতেরা কাজে লাগাইতে পারেনি সুলাইমান আলাইহিস সালাম বিনা ইঞ্জিনে বিনা মেশিনে সিংহাসনে বসতেন এক মাসের পথ শূন্যের উপর থেকে উড়ে চলে যেতেন আবার ফজরের পরে এক মাসের পথ সন্ধ্যার পরে আর এক মাসের পথ অতিক্রম করে যেতেন
হযরত সুলাইমানের ইন্তেকালের পরে তার উম্মতেরা এই সিংহাসন এক সেকেন্ডের জন্য আর উড়াতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মন্দির উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন। পৃথিবীতে শত শত কোটি ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোন অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলাইয়া চোখ ভালো করতে পারে নাই। হাত ঘষে ঘষে চোখ আরো নষ্ট হয়েছে, চোখ ভালো বানাইতে পারে না। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা কি? সেই মুজিজা রাসূল চলে গেছেন, কিন্তু মুজিজা কবর নিয়ে যান নাই। মুজিজা দুনিয়ায় রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী এই মুজিজা ব্যবহার করতে পারবে। আপনারা কি কোরআন শরীফের মুজিজা দেখতে চান? দেখতে চান? দেখতে পারলে আর শুনে কে? আমি আপনাদেরকে কোরআনের মুজিজা দেখাই। কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে বিশাল মাহফিল, বিশাল জনসমুদ্র, এত বড় একটি বিশাল জনসমুদ্র তৈরি করার জন্য, একত্রিত করার জন্য যে কোনো রাজনৈতিক দলের কত লক্ষ টাকা লাগবে বলেন? লক্ষ লক্ষ, 25, 30, 40 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, বা 20-25 লাখ টাকা খরচ হয়ে যাবে। কর্মীদেরকে লাঞ্চ বক্স দিতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে। তারপরে জনগণ যা আসবে তার চাইতে পুলিশ বেশি আসবে। এরপরে বলতে থাকবে বসেন বসেন, কেউ বসে না, দাঁড়ায় দাঁড়ায় চিনে বাদাম সবাই। কোরআনের মুজিজা দেখুন। চতুর্দিকে তাকান তো, একটা পুলিশের চেহারা দেখা যায় নাকি? একটা লাঠিধারী স্বেচ্ছাসেবক দেখা যায় নাকি? কোন পুলিশের নির্দেশ নাই, কারো চোখ রাঙানি নাই, কোন স্বেচ্ছাসেবকের লাঠির ইঙ্গিত নাই। যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে। এই মাহফিলের ভেতরে অনেক বড় বড় আলেম আছেন, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম মঞ্চে জায়গা পায়নি, মঞ্চওয়ালারা চেনে না, মাহফিলের ভিতরে বসে আছেন। বড় বড় ধনী ব্যক্তি, কোটি টাকার মালিক বসে আছেন, তার সামনে রিকশাওয়ালা বসে আছে। তিনি বলছেন না, বেটা তুই রিকশাওয়ালা আমার সামনে বসলি কেন? বলছে কেউ? ধনী দরিদ্রের প্রশ্ন নাই, শিক্ষিত অশিক্ষিতের প্রশ্ন নাই, নেতা অনুসারীর প্রশ্ন নাই। যিনি যেখানে জায়গা পেয়েছেন সব নীরবে বসে পড়েছেন। একটা টু শব্দ নাই, একটি শ্বাসের শব্দ নাই। এটাই হচ্ছে কোরআন শরীফের শ্রেষ্ঠ মুজিজা। যেই কোরআন শুনতে আসলে এই শান্তি বিরাজ হয়, যে কোরআন শুনতে আসলে এই স্বস্তি, এই শান্তি, এই পিস অফ মাইন্ড, এই মানসিক প্রশান্তির সৃষ্টি হয়, সেই কোরআনের আইনটা যদি পার্লামেন্টে পাশ করা হয়, সেই কোরআনের আইন দিয়ে যদি দেশ চালানো হয়, বাংলাদেশটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ যে কথাগুলি বাকি আছে, কোন সূরা থেকে আলোচনা করছি না? কত নম্বর আয়াত? 208। কোরআনের সর্ববৃহৎ সূরা, সূরা আল বাকারার 208 নম্বর আয়াতটি দুদিনে অন্তত 4 ঘন্টা আলোচনা করে আমি কুল কেনারা করতে পারিনি। আজকে দেখি আরো কিছু বলে এটার সঙ্গে যোগ করা যায় কিনা। পড়েন আমার সাথে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নি। কারণ হতে তো পারে আপনারা কোরআন শুনতে বসেছেন, শয়তান এসে আপনার ঘাড়ে ধরে মাহফিল থেকে বের করে দিতে পারে। যেন তা না পারে সেই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নেই। পুরো সচিত কণ্ঠে জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শুরু করছি।
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ফাইন সালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বাইয়িনাত, আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে যদি কারো পদস্খলন ঘটে, ফালাবু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, তাহলে আল্লাহ পাক অত্যন্ত পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এর অর্থ হচ্ছে, কোরআন নাজিল হওয়ার পর, কোরআন ঘরে থাকার পর, কোরআন থেকে যদি কেউ হেদায়েত গ্রহণ না করে গোমরাহ হয়ে যায় ইচ্ছে করে, কোরআন আল্লাহর আইনকে অবহেলা করে, আল্লাহর আইনকে অবজ্ঞা করে, তাহলে এই অপরাধীদেরকে শাস্তি কিভাবে দিতে হয় আল্লাহ পাকের সে শক্তিও আছে এবং তা জানাও আছে। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া, এই বিষয়টির উপরে আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। যেহেতু মুসলমানদের জীবন কোনো খণ্ডিত জীবন নয়, যে এক ভাগে নামাজ, রোজা, হজ, যাকাত করব, আর এক ভাগে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি করব, এইভাবে করে জীবনকে দুইটা ভাগ করার অধিকার কোন মুসলমানকে দেওয়া হয় নাই। এ কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য। অনেকে মনে করে কোরআন কঠিন, না, কোরআন কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি মানুষের জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ বোঝার জন্য, চিন্তা করার জন্য? তোমাদের ভেতরে আছে কি কেউ? কোরআন বোঝা সহজ যদি মানুষ চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও, জীবনের সকল ক্ষেত্রে মুসলমান হও। কালকে বলেছি, এই ইসলামে প্রবেশ করার জন্য পয়লা নম্বরের শর্ত হচ্ছে সলিড তাওহীদে বিশ্বাস করা, শিরক এবং বেদাত বর্জিত জীবন আচরণ করা, জীবন পরিচালনা করা। আজকে বলবো, ইসলামে প্রবেশ করার পর একটি মানুষের জন্য প্রথম ফরজ হচ্ছে নামাজ। একটি মানুষ যখনই ইসলাম কবুল করলো, তখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম শর্ত কি? বলুন সবাই, কি? এটাকে আরবিতে কি বলা হয়? সালাত। আমরা তো সালাত বুঝি না, আমাদের দেশে নামাজ চালু হয়ে গেছে। যেমন আমাদের দেশে আল্লাহ গেছে খোদা হইয়া, জান্নাত গেছে বেহেশত হইয়া, মালাইকা গেছে ফেরেশতা হইয়া। ফার্সি ভাষার অনেক প্রচলন আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। তবে কথাটা মাঝখানে বলে রাখি, আপনি যদি 40 লক্ষ বার খোদা বলেন, একবার আল্লাহ বলার সমান হবে না। কারণ আল্লাহর 99টি নামের ভেতরে খোদা বলে কোনো নাম নাই। কোরআন শরীফ নামাজ বলে নাই, কোরআন বলেছে সালাত। কোরআন কি বলেছে? সালাত। কিন্তু এই সালাত যদি বলেন, লোকেরা বুঝবে না। একবার নাকি ম্যাট্রিক পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সালাত নষ্ট হয় কিসে? দিনিয়াত পরীক্ষার প্রশ্ন, সালাত নষ্ট হয় কিসে? ছেলে জবাব লিখেছে,
টমেটো এবং শসা বেশি আগে খাবারের অনেক আগে কেটে রাখলে সালাদ নষ্ট হয়ে যায়। তার মানে সে বুঝতেই পারে নাই যে এটা কোন সালাদ। সালাত হচ্ছে নামাজ, আল্লাহ ব্যবহার করেছেন সালাত, আমরা এটাকে নামাজ না বললে বুঝি না। তবে পরিভাষার কিছুটা পরিবর্তনের মধ্যে আসা দরকার, বোঝা দরকার। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, কোরআন হাদিসে ব্যবহৃত শব্দগুলি আমাদের আয়াতে আসা উচিত। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। নামাজ ব্যতীত একটি মুসলমান সঠিকভাবে ইসলামী জীবন যাপন করা সম্ভব নয়। এটি হচ্ছে প্রথম ফরজ। দেখুন, মূসা আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম যে ওহীটি এলো সেটি কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করলেন সেটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, কে বলছেন? নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ কায়েম করা, এটাই হচ্ছে মুসলমানদের জন্য প্রথম ফরজ। একটি লোক এখন যদি ইসলাম কবুল করে তাহলে প্রথম ফরজ কি? এশার নামাজ আদায় করা। ফজরের আগে ইসলাম কবুল করেছে, প্রথম ফরজ কি? ফজরের নামাজ আদায় করা। এমনি করে একজন মুসলমান ব্যক্তি যখনই একজন অমুসলিম ইসলাম কবুল করবে, প্রথম ফরজ নামাজ। আর মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত যেটা, সেটার নাম নামাজ। নামাজ ঈমান থাকা আর না থাকার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কিন্তু না সে সত্য মানে নিল, আর না সে সালাত আদায় করলো, বরং সে সত্যকে মিথ্যা মনে করে ফিরে চলে গেল। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান হতে পারে না। আপনার নাম পাসপোর্টে লেখা থাকতে পারে আপনি মুসলমান, ভোটার লিস্টে আপনার নাম লেখা থাকতে পারে আপনি মুসলমান, লাইসেন্সে, স্কুলে কলেজে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান, কিন্তু আপনি নামাজ আদায় করবেন না। মনে রাখবেন, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে আপনার নাম লেখা হবে না। জাহান্নামে মানুষ যখন যাবে, দুইটি কারণে যত মানুষ জাহান্নামে যাবে তার অসংখ্য কারণের মধ্যে দুটি কারণ প্রধান। কয়টি কারণ প্রধান? সব আল্লাহর কথা থেকে শুনুন। দলিল কোত্থেকে আসতেছে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এলে? জাহান্নামীরা জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুটি কারণে জাহান্নামে এসেছি। একটি হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, ওদেরকে তাড়িয়ে দিয়েছি, আর আমি নামাজ আদায় করি নাই। নামাজ না পড়ার কারণে আর এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে এই দুটি কারণ প্রধান। ইসলামে ক্ষমতা গ্রহণ করার পর যখনই কোন সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের দায়িত্ব কি? কোরআন বলছে। আমি আগে আপনাদেরকে প্রথম দিনই বলেছি, আমার এই কোরআন বেদ নয়, এটার নাম বাইবেল নয়, এটার নাম জিন্দাবিস্তা নয়, এটার নাম ত্রিপিটক নয়, এটার নাম কি? জোরে বলেন কি? এই জন্য ধর্ম আর রাজনীতি আলাদা, এই বক্তব্য মুনাফিকির হতে পারে, মুসলমানের হতে পারে না। ওদের ধর্ম ক্লেম করে না যে আমরা রাজনীতি করতে পারি, অর্থনীতি করতে পারি, সমাজনীতি করতে পারি। বেদের আগাগোড়া পড়েন, বাইবেলের আগাগোড়া পড়েন, ত্রিপিটক জিন্দাবিস্তা সহ সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়ুন, কোন
ধর্মগ্রন্থ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে না। কিভাবে আমি চলবো, কোনটা খাবো, কোনটা খাবো না, কোনটা বলবো, কোনটা বলবো না, আমার অর্থনীতি কেমন হবে, আমার পররাষ্ট্রনীতি কেমন হবে, আমার স্বরাষ্ট্রনীতি কেমন হবে, কেউ বলে না। এই দাবি করে কেবলমাত্র কোরআন। কে দাবি করে? কোরআন ক্লেম করে আমার মধ্যে সব আছে। শুধু রাজনীতি না, গোটা দুনিয়া তোমরা শাসন করতে পারবা, সেই বক্তব্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কোন সরকার যদি ক্ষমতায় যায়, সূরা হজ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সরকার যদি মুমিন হয়, কে বলতেছেন এ কথা? জোরে বলতে হবে, কে বলছেন? সরকার যদি মুমিন হয়, যদি মুসলমান সরকার হয়, তাহলে 4 দফা কাজ করবে। কে বলছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। সরকার যদি মুমিন হয় 4 দফা কাজ করবে, ক্ষমতায় গিয়েই 4টা কাজ করবে। 1 নম্বর, জাতীয় চরিত্রকে উন্নতি করার জন্য, জাতির চরিত্রকে ঠিক করার জন্য গভর্নমেন্টের প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। মাইক বানাবার ফ্যাক্টরি আছে, লাইট বানাবার ফ্যাক্টরি আছে, কাপড় বানাবার ইন্ডাস্ট্রি আছে, সব জিনিস বানাবার ফ্যাক্টরি আছে, কিন্তু চরিত্র বানাবার কোন ফ্যাক্টরি তো মানুষ তৈরি করতে পারে না। পেরেছে? এই চরিত্র বানাবার ফ্যাক্টরি, চরিত্র বানাবার ফর্মুলা আল্লাহ পাক দিয়েছেন। তুমি ক্ষমতায় গিয়েছো, মুসলিম সরকার, মুমিন সরকার, তোমার প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ দিয়েই জাতীয় চরিত্রের উন্নতি হবে। কিভাবে? আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায় রাখে। এই নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব গভর্নমেন্টের। মুসলিম গভর্নমেন্ট যদি মুমিন হয়, ক্ষমতায় গিয়ে প্রথম দিনেই রেডিও এবং টেলিভিশনের বক্তব্যের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মুসলমান নরনারীকে আদায় করতে হবে। বেলা 1টার সময় আজান হবে রেডিও এবং টেলিভিশনে, সমস্ত মসজিদগুলোতে আজান হয়ে যাবে। 1:30টা পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষাঙ্গন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, বঙ্গভবন, কলকারখানা, ক্ষেত খামার সব বন্ধ। 1টা থেকে 1:30টা জামাতে নামাজ আদায় করবে, তারপরে লাঞ্চ সারবে, এরপর আবার কাজ শুরু হয়ে যাবে। এই কথা অনুযায়ী যদি বাংলাদেশের গভর্নমেন্ট এ ধরনের আদেশ যদি দেয়, থানার দারোগা, থানায় আজান হয়েছে, দারোগার ইমামতিতে পুলিশেরা নামাজ আদায় করবে, এসপির ইমামতিতে তার অফিসের লোকেরা নামাজ আদায় করবে। বঙ্গভবনে আজান হবে, প্রেসিডেন্ট সাহেবের ইমামতিতে বঙ্গভবনের অফিসারেরা নামাজ পড়বেন। মন্ত্রণালয়ে মন্ত্রীদের, সচিবদের ইমামতিতে অফিসারেরা নামাজ পড়বেন। প্রধান সেনাপতির ইমামতিতে সৈন্যরা নামাজ পড়বেন। ভাইস চ্যান্সেলরের ইমামতিতে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা নামাজ আদায় করবে। যেই জাতির কলকারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, পার্লামেন্ট, শিক্ষাঙ্গনে বা জামাত নামাজ আদায় হয়, সেই দেশে শান্তি হবে না। শান্তি হবে যে দেশের মানুষ উলুধ্বনি আর শঙ্খধ্বনির মাধ্যমে কপালে তিলক পরে, সেই দেশে শান্তি হবে। সুতরাং শান্তি পাওয়ার জন্যে, শৃঙ্খলা আনার জন্যে নামাজ হচ্ছে পূর্ব শর্ত। পূর্ব শর্ত কি? এখন দেখুন, যেই থানার দারোগা ইমামতি করে, পুলিশেরা তার পেছনে নামাজ আদায় করে, সেই থানার দারোগারে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। ইসলামের আইন হচ্ছে, নামাজ পড়ে নাই, বেনামাজি ধরা পড়েছে,
ম্যাজিস্ট্রেট অর্ডার করবে তাকে গ্রেফতার করো, তাকে জেলখানায় পাঠিয়ে দাও। যে ম্যাজিস্ট্রেট বেনামাজিকে গ্রেফতার করবে তিনি বেনামাজি থাকা অবস্থায় কি গ্রেফতারের অর্ডার দিতে পারবে? যে পুলিশ নিজে নামাজ পড়ে না সে নিজে একটা বেনামাজিকে তার হ্যান্ডকাপ পরাতে পারবে? সুতরাং ম্যাজিস্ট্রেট কেউ নামাজি হতে হবে, দারোগা কেউ নামাজি হতে হবে, পুলিশ কেউ নামাজি হতে হবে, জেলার কেউ নামাজি হতে হবে। জেলের মধ্যে যাবে, 1 সপ্তাহ জেলের মধ্যে থাকবে বা 2-3 দিন থাকবে। জেলার সাহেব রিপোর্ট করবেন যাকে পাঠিয়েছিলেন তিনি 5 ওয়াক্ত নামাজ এখন বা জামাত আদায় করতেছেন। ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে এখনই তাকে ছেড়ে দেন, আর তো তার কোনো অপরাধ নাই, নামাজ পড়ে নাই বলেই তো জেলখানায় দিয়েছিলাম। মানুষ যদি এভাবে নামাজি হয়, চরিত্রবান হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার ইমামতিতে শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কই এত জেনা হতে পারে? জোরে বলেন পারে? আর এর কোনো বিচার নাই। এত জেনা হলো, বিচার নাই। কি বিচার হইল? যারা করলো ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট করেছে, 100 বার জেনা করে বন্ধুদেরকে দাওয়াত করে ককটেল পার্টি করেছে, পত্রপত্রিকা এসেছে, বিচার হলো কি? এই সব ক্যাডার নিজের দলের ছেলেদেরকে ডেকে মাথার উপরে হাত বুলিয়ে বলল, এই দুষ্ট ছেলেরা এই সব আকাম করতে নাই, তুমি 1 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসবে না, তুমি 2 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে আসবে না। এটা কোনো বিচার হইল? এটা কোনো বিচার হলো? এটা বিচার নয়, এটা হলো বিচার বিভাগের সাথে সরকারের নির্লজ্জ তামাশা। ইসলামের বিচার যদি হইতো, আমি পার্লামেন্টে একবার বক্তব্য রেখেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা হজ করতে যান, বারবার উমরা করতে যান, কি নিয়ে আসেন? আতর, তসবিহ, সুরমা আর খুরমা, এগুলো কিছু নিয়ে আসলেন, মাথায় পট্টি বাঁধলেন, গোটা জাতিকে বিভ্রান্ত করলেন। আর তো কিছু করতে পারেন নাই। আপনারা চোখে দেখেন না আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? হজ করতে যারা যান, উমরা করতে যারা যান, এই কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখো নাই আমি এই হারামকে কি নিরাপত্তার শহর বানিয়েছি? সেই সময় যখন এই হারামের চতুর্দিকে পৃথিবী জুড়ে ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, সব হচ্ছে, কিন্তু আমার হারামে যারাই প্রবেশ করলো, আমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করলো সেই নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। মুজদালিফা, আরাফাত থেকে ফেরার রাতে যে রাতটা কাটাতে হয়, একটা মাঠ, আপনারা আমাকে বলেন, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ পুরুষ, কত লাখ আপনি হিসাব করতে পারবেন না। অনেকে একটা বেয়াদবি শব্দ বলে, আরাফাতের পরেই টঙ্গী ইজতেমা, আমি এটাকে একটা বেয়াদবি শব্দ মনে করি। এই কথা কখনো বলবেন না। হতে পারে টঙ্গী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি লার্জেস্ট গ্যাদারিং হতে পারে, কিন্তু আরাফাতের সাথে তুলনা দেওয়া মস্ত বড় বেয়াদবি। আরাফাতে উপস্থিত হওয়া ফরজ, আর টঙ্গীতে উপস্থিত হওয়া নফল নয়। সুতরাং কিসের সাথে কিসের তুলনা? আরাফাতের ময়দান থেকে লোকেরা ফিরে এসে মুজদালিফার মাঠে শুয়ে থাকে, এরকম একটা প্যান্ডেল নাই, একটা বিল্ডিং নাই, একটা ঘর নাই, একটা বেড়া নাই। লক্ষ লক্ষ সুন্দরী নারী, যা চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে, এরকমের সুন্দরী নারীরা, এরকম লক্ষ লক্ষ পুরুষেরা মাঠে রাস্তায় পাশাপাশি শুয়ে আছে। পুলিশ নাই ঘরে ঘরে, জনে জনে পুলিশ নাই, জনে জনে আর্মি নাই, সব জায়গায় আলো নাই। ১৫০০ বছরের ভেতরে একটি দৃষ্টান্ত নাই মুজদালিফার মাঠ থেকে কোন নারী হাইজ্যাক হয়েছে। রাত ৩টা বাজে অথবা ২:৩০, গভীর রাত্রে সুন্দরী নারী নিজের ঘর ছেড়ে দিয়ে একাকিনী বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহর ঘর তওয়াফ করলো। একা একা লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে তওয়াফ করলো।
তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আর এরপরে আবার একা একা হারাম শরীফ থেকে নিজের আবাসস্থলে ঘরের দিকে ফিরে গেল। লক্ষ লক্ষ পুরুষেরা ওই নারীর দিকে একবার চোখ পড়েছ তো দ্বিতীয়বার কেমন দেখা যায় রূপ উপভোগ করার জন্য আর একবার কেউ তাকায় না। কেন তাকায় না? এত নারী, আজ পর্যন্ত একটা নারীর আঁচল ধরে টান মারার হিম্মত কারো ছিনায় ওঠে নাই। শুনেছেন বিগত ১৫০০ বছরের ভিতরে মক্কা মদিনে একটা নারী যদি দুর্ঘটনা ঘটেছে? কেন হয় নাই? আল্লাহর আইন আছে। কার আইন? সিল্লা এখন কার আইন? এখানে আইন লেখা আছে, জেনাকার ধর্ষণকারী যদি ধরা পড়ে, প্রমাণিত হয়, পাথর মেরে উড়িয়ে দাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছাত্রগুলি ছাত্র নামের কুলাঙ্গার যারা এই কাজগুলি করলো আর ধরা পড়লো, তাদেরকে যদি এই ধরনের পল্টন মাঠ অথবা স্টেডিয়াম অথবা বাইতুল মুকাররমের সামনে রেডিও টেলিভিশনে খবর দিয়ে এই বাঁদরকে গাছের সাথে বেঁধে চতুর্দিক থেকে হাজার হাজার পাথর বেড়ে দর্শনকারীর মাংস, গোশত, হাড্ডি, রক্ত বাতাসের সাথে ব্রাশ ফায়ার করে যদি উড়িয়ে দেওয়া যেত, বাংলাদেশে কি আর ধর্ষণ হতো? এটাই হচ্ছে আল্লাহর দেওয়া শাস্তি। এ শাস্তি কার? এ বিচার কার? আল্লাহ পাকের দেওয়া বিচার। এ ধরনের শাস্তি রেডিওর মাধ্যমে, টেলিভিশনের পর্দায়, পত্র পত্রিকায় যখন জনতা পড়ত, এরপরে ধর্ষণের নামটা মনে আসলে অন্তত ৬ জগ পানি খাইত। ঠিক কিনা? বিচারটা কার? আল্লাহ পাক। নামাজ নাই, সব চলে গেছে। ১৯৯৬ সন পার্লামেন্টে যখন প্রথম ঢুকলাম, কয়েকদিন পরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা শুরু হলো। আমি বললাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা করতে পারবেন না। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেছি। কেন পারবেন না? আপনারা সেই দল যারা ১৯৭২ সনে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আল্লাহর আয়াতগুলি তুলে ফেলেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা। আল্লাহর এই আয়াতগুলি আপনারা তুলে ফেলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন রাখেন নাই, তাহলে ঢুকলো কি? আল্লাহর নবীর কাছে শোনেন। কার কাছে শুনবো? আমরা সব কথা বলবো কোরআন হাদিসের দলিল দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, আমরা মাহফিলে এসে জনতার সামনে এসে আমার বাপের স্বপ্নের কথা বলি না। আমার বাপ কি স্বপ্ন দেখেছে তা জাতির জানার কোনো দরকার নাই। এ জাতির জানা দরকার কোরআন কি বলেছে। ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেছেন, যে দেহের ভিতরে কোরআন নাই, যেই স্মৃতির ভিতরে কোরআন নাই, সেই দেহটা একটা সারা বাড়ির মতো, সেটা একটা বিরান বাড়ির মতো, উজাড় বাড়ির মতো। বিরান বাড়ি, যেই ঘরে মানুষ বাস করে না, সেই ঘরের মধ্যে কি থাকে আপনারা বলেন? কি থাকে? শয়তান, জিন, উই পোকা, তেলা পোকা, বাদুর, ইঁদুর, সাপ। ঠিক কিনা? মানুষ নাই তো এইগুলা থাকে। রাসূলুল্লাহ বলেছেন, যেই দেহে কোরআন নাই, ওই সারা বাড়িতে, বিরান বাড়িতে, উজাড় বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই ওখানে তাই থাকে। আপনারা ৭২-এ কোরআনের আয়াত তুলে দিয়েছেন, তাই বিশ্ববিদ্যালয়গুলি ওই সারা বাড়িতে যা থাকে তাই ঢুকেছে। চরিত্র পাবেন কোথায়? চরিত্র তো শিখায় কোরআন। কে শিখায়? যারা বলেন কে শিখায়? কোরআন। এই কোরআন বলছে নামাজকে ফরজ করবে কে? সরকার। মানুষের উপরে নামাজ প্রতিষ্ঠা করবে, দায়িত্ব কার? অর্ডার দিবে, নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক।
চাকরিতে প্রমোশন হবে কিসের ভিত্তিতে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এবং যে পদে তাকে চাকরি দেওয়া হয়েছে ওই পদে তার দক্ষতা আছে কিনা, ঘুষ বিবর্জিত লোক কিনা, চরিত্র ভালো কিনা। প্রথম কোয়ালিটি হতে হবে নামাজ পড়ে কিনা। প্রথম কোয়ালিটি কি? নামাজ এবং তার যোগ্যতা, এগুলি ধরা পড়বে, এগুলি তাকে চাকরিতে প্রমোশন করা যাবে কিনা। কিন্তু এখন নামাজ দেখা হয়, কি দেখা হয়? আমার দলের কিনা, আমার আত্মীয় কিনা, আমার জেলার লোক কিনা। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ফরজ নামাজ তো দূরের কথা, এখন যারা ক্ষমতায় আছে তাদের কাছে ওয়াজিব নামাজেরও গুরুত্ব নাই। এই যে বিরাট ঈদ গেল, ঈদের চাঁদ নিয়ে সরকার কি করলো? দলীয়করণ করতে করতে আকাশের ঈদের চাঁদটাকেও দলীয়করণ করার ব্যর্থ চেষ্টা করেছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে চাঁদ যদি দেখা যায় এই মৌসুমে, তাহলে তা দেখা যাবে সন্ধ্যা 6টা থেকে সোয়া 6টার ভেতরেই, ঠিক কিনা? এটা কোনো জাদুকরি না, এটা কোনো গায়েবের খবর না। আজ থেকে 2005 সাল, 2005 সালের 25শে ফেব্রুয়ারি জোহরের নামাজ কখন হবে এখন বলা যাবে না? যাবে। 3000 সালে পৃথিবীতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় কোথায় হবে এবং বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে বলে দেওয়া যাবে না এখন? এটা কোনো জাদু নয়, এটা কোনো গায়েবের কথা নয়, এটা হিসাবের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন? বলুন, এ চাঁদ বিশ্ববাসীর সময় নির্ণয় করার জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার বানায়া আকাশে ঝুলাই রেখেছি, কিয়ামত পর্যন্ত মানুষেরা মাস দিন বছর যেন গণনা করতে পারে। এজন্য চিরস্থায়ী পঞ্জিকা, একটা ক্যালেন্ডার আল্লাহ ঝুলাই রেখেছেন চাঁদকে, চাঁদের এই হিসাব দিয়ে তা করা যায়। তো বাংলাদেশের খাগড়াছড়িতে যদি চাঁদ দেখা যায় 6টা থেকে সোয়া 6টার মধ্যেই তা দেখা যাবে, ঠিক কিনা? সেই খবর খাগড়াছড়ি থেকে ঢাকায় আসতে আধা ঘন্টার বেশি লাগা উচিত? আমাকে বুঝান। বাংলাদেশের যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাবে, আধা ঘন্টার ভেতরে ঢাকায় তার খবর আসতে পারে। সন্ধ্যা 7টার খবরে জানা গেল চাঁদ দেখা যায়নি, 8টার খবরে বলা হলো বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নাই। লোকেরা তারাবিহের নামাজ পড়েছে, আগামীকাল ঈদ হবে না এই চিন্তা করে মেয়ে লোকেরা সেহরি রান্না বান্না করে আরাম করে ঘুমায় গেছে, শুয়ে পড়েছে। রাত 10টার সময় বলা হলো ঈদের চাঁদ দেখা গেছে। এটার অর্থ কি? এর অর্থ হলো এই বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার জীবনের শ্রেষ্ঠ ঈদ ঈদুল ফিতরকে এই সরকার জনগণের কাছে খুশির দিনকে নিরানন্দে পরিণত করে দিয়েছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানানো হয়েছে এমন এক লোককে, যেই লোক কাদিয়ানীদের দোসর, নাস্তিক মুরতাদদের সহকারী। আলেম সমাজে এই লোকের কোন পরিচিতি নাই। কাদিয়ানীদের দোসর, ইসলামিক ফাউন্ডেশনের এই ডিজি, এই বেয়াদবকে অবিলম্বে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। বাইতুল মুকাররমের খাতিবের পেছনে লেগেছে। তোমার মতো ডিজি বাইতুল মুকাররমের ইমামের জুতা বহন করতে পারে না।
সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে একজন আলেমকে ডিজি বানানো, বেয়াদবকে নয়। সারা জীবন বাইতুল মুকাররমের ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাস্তিক আর মুরতাদদের সহযোগিতা করেছে, কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতা করেছে। এদেশের পত্র পত্রিকাগুলি তার জ্বলন্ত সাক্ষী। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ জনগণের উপরে প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে সরকারের। এই ফরজ দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, ফাউন্ডেশন। অনেক মুসলমান আছেন এরকম বলেন যে হুজুর এমনি আমি মানুষটা খারাপ না, মোটামুটি ভালো, সত্য কথা বলি, দান সদকা করি, কিন্তু মাঝে মধ্যে এই নামাজটা পড়ি না। তাই বলে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে, তবে না নষ্ট হওয়ার প্রশ্ন। ঈমানই তো নাই। আপনাকে সর্বপ্রথম, আমি আল্লাহর বান্দা, আমরা কি? আমরা গোলাম। বলেন আমরা কি? আমরা গোলাম। এই কথা বলতে কি আপনাদের শরম করে? আমরা গোলাম, তবে সেই গোলাম কোন পীর সাহেবের না, সেই গোলাম পৃথিবীর কোন খাজা বাবার নয়, সে গোলাম কোন মন্ত্রীর নয়, সে গোলাম কোন প্রেসিডেন্টের নয়। আমরা গোলাম বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। চিল্লায় বলেন আমরা কার গোলাম? সে আল্লাহ পাকের গোলামি করার জন্য সবথেকে উন্নত পদ্ধতি হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ। আমার এই মাথা কারো কাছে নত হবে না, কোন আলহামদুলিল্লাহ। পার্লামেন্টে এটা ছিল, স্পিকারকে মাথা নিচু করে সম্মান দিতে হবে। আপনারা জানেন এর প্রতিবাদ করেছি, আলহামদুলিল্লাহ। এখন অন্তত 14 আনা লোকেরা এই কাজটা করে না, আলহামদুলিল্লাহ। করে আনা 2 লোকে এখনো করে, তো যার কপালে হেদায়েত নাই, হেদায়েত তো কেউ কপালে ঘষে দেওয়া যাবে না। মাথা নিচু করা আল্লাহ ছাড়া সম্মান প্রদর্শনের জন্য কারো সামনে মাথা নিচু করা। অবশ্য আবার এই কথা মনে করবেন না যে আমরা তো অনেক সময় নাপিতের সামনে মাথা নিচু করে থাকি, সেটা তো চুল কাটার জন্য, ওটা তো সম্মান দেখাবার জন্য না। কথা বুঝতে পেরেছেন? মর্যাদা প্রদর্শনের জন্য, সম্মান প্রদর্শনের জন্য মাথা নত হবে কেবলমাত্র কার সামনে? কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে নয়। ইজহারে তাজাল্লুল, নিজেকে ছোট করার পদ্ধতি নামাজের চাইতে সুন্দর আর কিছুই নাই। আমি দাঁড়ালাম নামাজের জন্য, হাত এভাবে উঁচু করে হাতটা বাঁধলাম আর চোখটা দিলাম সেজদার কাছে। যতক্ষণ সেজদার দিকে আমার চোখ থাকবে আল্লাহর রহমতের নজর ততক্ষণ আমার উপরে থাকবে। যখনই আপনার চোখ এদিক ওদিক চলে গেল আল্লাহর রহমতের নজরও চলে গেল। আপনি রুকুতে গেলেন, আপনি গোলাম হয়ে গেলেন। আপনি সেজদায় গেলেন, নাক আর কপাল মাটির সাথে দিয়ে নিজের আমিত্ব, অস্তিত্ব, অহং মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এজন্য আমি বলি, নাক যদি হয় কলম, কপাল আর নাকটা যদি কলম হয়ে যায়, আর পৃথিবীর মাটি যদি হয় একটা কাগজ, তাহলে প্রতিদিন 5 বার আমার নাক আর কপাল দিয়ে মাটি নামক দাসখতির উপরে প্রতিদিন 5 বার নাক আর কপাল দিয়ে লিখুন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। মাথা কেবল তোমার সামনে নত হয়, আর কারো সামনে নত করি না। পৃথিবীর সমস্ত নবীদের উপরে নামাজ ফরজ করা ছিল। আরেকটি জিনিস শুনুন, সমস্ত ইবাদত পেয়েছি আমরা এই পৃথিবীতে। সব ইবাদত কোথায় পেলাম? রোজা পেয়েছি পৃথিবীতে বসে, হজ
পেয়েছি পৃথিবীতে বসে, যাকাত পেয়েছি পৃথিবীতে বসে, কিন্তু নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, এত বৈশিষ্ট্যপূর্ণ ইবাদত, এই নামাজকে রব্বুল আলামিন পৃথিবীতে ওহী দিয়া না পাঠায়া রাসূলুল্লাহকে নিজের দরবারে আরশে আজিমে নিয়ে নামাজ আল্লাহ পাক উপহার দিয়েছেন। এটি শ্রেষ্ঠ ইবাদত নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ আদায় করেছেন। হাঁটতে পারেন না, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে কোন রকম পা হেঁচড়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর জাগতিক সব সম্পদ তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে পরিত্যাগ করে তার মাবুদের সঙ্গে দেখা করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন। সমস্ত জাগতিক সম্পদগুলিকে পরিত্যাগ করে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারের প্রস্তুতি নিয়েছেন। আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাত গভীর হয়ে গেল, প্রচন্ড জ্বর উঠেছে হুজুরের গায়ে। কখনো মাথায় যন্ত্রণা, কখনো জ্বরের তাপে বেহুশ হচ্ছেন, কখনো হুশ হচ্ছেন। নবীজি হুশে এসে জিজ্ঞেস করেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করেছে অনেকক্ষণ। আপনাকে না পাইয়া আমার আব্বার ইমামতিতে নামাজ তারা আদায় করছে, কিন্তু সাহাবীরা নামাজের ভিতরে কান্নাকাটি করতেছে। তাদের ধারণা হয়েছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া কিসমতে আর তাদের হবে না। নবীজি বললেন, আয়েশা, মসজিদ নববীর দিকে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হুজুর নামাজের দৃশ্য দেখলেন, আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন হুজুরের চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদেন কেন? হুজুর বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা তৃপ্তির কান্না। যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার শরীরের রক্ত দিয়ে তায়েফের মাটি লাল হয়ে গেছে, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সেই দিন প্রতিষ্ঠা, সেই নামাজের অবস্থা দেখে তৃপ্তিতে আমার চোখে পানি এসেছে। আমার মনে হলো পৃথিবীতে আমার উম্মতরা এইভাবে করে নামাজ আদায় করবে। রাত গভীর হয়ে গেল। সাহাবায়ে কেরামের মনের ধারণা, নবীজি আজকের রাত বুঝি আর কাটাবেন না। কেউ আর বাড়ি যায় নাই। মসজিদে নববীর ভিতরে লোকেরা কাঁদছেন। রাসূলের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন তারা কাঁদছেন। রাত যখন শেষ হয়ে আসে, হুজুর হুশ এলো, তাকিয়ে দেখেন হযরত মা ফাতিমা সবচেয়ে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতিমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে মা আয়েশা হযরত ফাতিমাকে কাছে ডেকে নিয়ে বলেন, মা, আব্বা তোমাকে কি বললো যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতিমা বলেন, আম্মাজি, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি না, তুমি কেঁদো না। আমি তোমার একটা সুসংবাদ দেই, আমি মরে যাওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরতে ফাতিমা বলেন, মা, আমি বুঝতে পেরেছি আমার আব্বার কথা। আমার আব্বাজি ইন্তেকালের পরে সমস্ত আত্মীয় স্বজনের ভিতরে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার আব্বাজির সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আবার রাসূল বেহুশ হয়ে বললেন। কিছুক্ষণ পরে যখনই নবীজির হুশ হয়েছে, হুজুর তাকিয়ে বললেন, জিব্রাইল কাছে এসো, জিব্রাইল কাছে এসো।
হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানায়েছেন। আর আপনার শরীরের বর্তমান যে অবস্থা আল্লাহ আপনার চাইতে বেশি ভালো জানেন। তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার কাছে আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল আমি বড়ই কষ্টে আছি, আমি বড়ই কষ্টে আছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিছনের দিকে তাকিয়ে দেখুন, আজ একজন ফেরেশতা নিয়ে এসেছি আপনার দরবারে। এই ফেরেশতা কোনদিন কোন মানুষের কাছে অনুমতি চায় নাই, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা করার জন্য এসেছে। এই ফেরেশতার নাম হযরত মালাকুল মউত। রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন। মালাকুল মউত সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কাছে জান কবজ করব কি করব না কখনো প্রশ্ন করি নাই, অনুমতি চাই নাই। আজকের দিনের পরে কিয়ামত পর্যন্ত কারো কাছে অনুমতি চাইব না। আজকে আল্লাহ আমারে পাঠাই দিয়েছেন আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য। অনুমতি দিলে পরে জান কবজ করব, অনুমতি যদি না দেন ফিরে যাব। রাসূলুল্লাহ বলছেন, মালাকুল মউত আমি যদি ফিরে যেতে বলি কি করবা? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সেভাবেই নির্দেশ করেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করছেন। নবীজি বললেন, মালাকুল মউত তুমি তোমার দায়িত্ব পালন করো। হযরতে মালাকুল মউত তার দায়িত্ব পালন শুরু করলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর সমস্ত নবীদের কাছে আমি ওহী নিয়ে এসেছি, আপনার কাছে হাজার হাজার বার ওহী নিয়ে এসেছি। আজ আপনার বিদায় আমারও বিদায়। আপনি চলে যাওয়ার পর আর আমারও কোনো মিশন নাই, আমার মিশনও শেষ। এই পৃথিবীতে আমি জিবরাইল আর আসবো না। বিদায় সালাম জানালাম। হযরতে রাসূল বিদায়ের লগ্নের শেষ মুহূর্তে মুখ দিয়ে উচ্চারণ করলেন, ছেলের তিনি উচ্চারণ করলেন মেয়ের কথা নয়, স্ত্রীর কথা নয়, জামাইয়ের কথা নয়, নাতির কথা নয়, জীবনের শেষ কথা উচ্চারণ করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ চাকর চাকরানীদের সঙ্গে দুর্ব্যবহার করো না। রহমতের নবী, দুনিয়ার সব নবী ইন্তেকালের সময় বলেছেন নামাজ নামাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কথাই বললেন, অধীনস্থ চাকর চাকরানীদের কথা বললেন। যেই নবী ইন্তেকালের সময় উম্মতের জন্য নামাজের কথা বলে গেলেন, এই কোরআন শরীফে 82 বার নামাজের কথা বলা হলো। নামাজ যদি না পড়ি, আল্লাহর এই হুকুম পালন করা হলো না, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। গরুর গোশত খান, মুসলমানেরও নাম, কিন্তু আপনি নামাজ পড়েন না। বিশ্বাস করুন, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো হক, কোনো অধিকার তার নাই। আপনি নামাজ পড়েন না, আপনি বিদ্রোহী, আপনি আল্লাহর সাথে বাগাওয়াত করেছেন। নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহর এত বড় কথার পর নামাজ না পড়লে কুফরি করা হয়। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন নামাজ। প্রথম প্রশ্ন কি? কিয়ামতের দিন যার ফরজ নামাজগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সমস্ত ইবাদত কবুল হয়ে যাবে, নামাজ কবুল হবে না, সব ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। এই নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি করতে পারি? পারি এই ওয়াদা করতে? কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। যারা মুনাফিক তারা হাত তুলবেন না। ওয়াদা যারা রক্ষা করতে পারবেন না, আল্লাহর রাস্তায় হাত তুলবেন না। হাত তুলবেন যারা আজকের এই কোরআনের কথা, রাসূলের কথা শোনার পর যাদের কলিজায় জাহান্নামের ভয় এসেছে, সেই সব মুসলমানেরা দুহাত উঁচু করুন, বলুন ইয়া আল্লাহ, কোরআনের মাহফিলে তোমার পবিত্র নামে শপথ করছি, ওয়াদা করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত
আমার মাথার কাছে না আসছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলুন, ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা, আমার এই কসম আমাকে পালন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলিকে কবুল করুন, বলি আমিন। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মুসলিম সরকার, ইমানদার সরকার, তার কয়টা দায়িত্ব কত দেখি? হ্যাঁ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, কারণ আপনারা শোনেন এবং মনে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 7 দফা কাজ। প্রথম দফা কি? 2 নম্বরে মুসলিম সরকার যাকাত আদায় করবে। ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনৈতিক বিলি বন্টন ছাড়া নামাজ প্রতিষ্ঠা হতে পারে না। আল্লাহ পাক যেখানে বলেছেন আকিমুস সালাত, সেখানেই বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য আল্লাহ পাক বলেছেন, কিন্তু কোন সরকার তা করেন নাই। করেছেন? কি করেছেন তারা? সুবিধাবাদ জিন্দাবাদ। যাকাত ফাউন্ডেশন করেছেন, যাকাত আদায় করছেন। করছে না সরকার? যাকাত আদায় করছে না? কোন কোন জায়গায় যাকাত তারা আদায় করছে। সরকারের একটা ফান্ড আছে, একটা কমিটিও আছে, একটা যাকাত বোর্ড আছে। কোরআনে বর্ণিত 4 দফা, 3 দফার খোঁজ নাই, নামাজের খোঁজ নাই, ভালো কাজের খোঁজ নাই, খারাপ কাজ নিষেধ করার খোঁজ নাই। যেখানে টাকা, সুবিধাবাদ জিন্দাবাদ, এই অধিকার ইসলাম দেয় নাই। যে সরকার নামাজ কায়েম করে না, ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এই সরকারের যাকাত আদায় করার হক নাই, অধিকার নাই। যাকাত এখনো যদি কালেকশন হয়, সরকার যদি কালেকশন করেন, একেবারে কম করে হলেও 5,000 কোটি টাকা যাকাত বাংলাদেশে কালেকশন হতে পারে। এই টাকা কালেকশন করা হয় না বলে যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই ভ্যাকুয়াম পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে এনজিওরা। সেই এনজিওরা আমার দেশের মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে প্রবৃত্ত হয়েছে। সবগুলি এনজিও খারাপ আমি তা বলবো না, কিছু নিশ্চয়ই ভালো, কিন্তু অধিকাংশ খারাপ। অধিকাংশ কি? তাদের কথা পরে বলা যাক। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া। এটি হচ্ছে 2 নম্বরের কাজ। 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। আমি 1996-তে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করলাম। সে বিলটির নাম ছিল মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96। আপনারা শুনেছেন না? রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় দেখছেন না? মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96। বিলটা উত্থাপন করলাম। বিলটি স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন। ডিপ ফ্রিজের মধ্যে রাখা হলো। সেই ফ্রিজ থেকে আজও বিলটি উদ্ধার পায় নাই। তবে গত অধিবেশন শুরু হওয়া কয়েকদিন আগে একটি মিটিং হলো। সেই মিটিংয়ে আমারে ডাকা হলো, একটা ফাইল আমাকে দেওয়া হলো। আমি দেখলাম আমার এই বিলের উপরে সরকার ফতোয়া চেয়েছেন জাতিসংঘের কাছে, ফতোয়া চেয়েছেন সার্কের কাছে, ফতোয়া চেয়েছেন খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। ফাইলটা এত বড়। আমি গেলাম, পার্লামেন্টের একটা
রুমের মধ্যে বৈঠক হলো, সেখানে সরকারি দলের একজন এমপি সভাপতিত্ব করলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সচিব এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেখানে এলেন। 50 মতো লোক হবে। কয়েকজন এমপি, সরকারি বিরোধী দলের এমপি কয়েকজন ছিলেন। সভাপতি সাহেব আমাকে বললেন, আপনার এই বিলের উপরে সকলে আলোচনা করবে, সেই সব আলোচনা শুনে সব শেষে আপনি কথা বলবেন। আমি বললাম ঠিক আছে, তাই হোক। তিনি অর্থ মন্ত্রণালয়কে বললেন, বলুন আপনাদের বক্তব্য কি এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বললেন, মদ জুয়া বাংলাদেশে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে বাংলাদেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, এই বিল যদি কার্যকরী হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা মুশকিল হয়ে যাবে, কারণ ডোম, মেথর, সুইপার এদেরকে এগুলি খেতে দিতে হয়, ওরা এগুলি না খেলে উচ্ছৃঙ্খলতা বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলল, আমরা একটি গরিব দেশ, বিদেশিরা আমাদেরকে সাহায্য করে, ডোনাররা আমার দেশে আসে, তাদেরকে যদি আমরা মদ দিয়ে, শরাব দিয়ে আতিথেয়তা না করতে পারি তাহলে করলামটা কি? আমরা তো পাবো না কিছুই, আমরা তো না খেয়ে মরে যাব। হায় হায়, আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ, যারা এখানে বসছে সবগুলো মুসলমান, মদ আর জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম বন্ধ করার জন্য, আর ওরা বলে কি কিয়ামতের দিনে এরা জবাব দেবে কি? সব শেষে সভাপতি সাহেব বললেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডিজি সাহেব বলুন, তার নামের আগে একটা মাওলানা লাগানো আছে। আমি এবার সভাপতি বুঝলাম, যেহেতু নামের আগে মাওলানা আছে, উনি এই বিলের পক্ষে কথা বলবেন, কিন্তু সে গুড়ে বালি। তিনি বললেন, এই বিলটি তো আমি আগে দেখি নাই, আমি এখানে এসে বিলটা পড়লাম, বিলটা পড়ে আমি বুঝতে পারলাম যে বিল যিনি লিখেছেন, তিনি এই বিলটা যিনি পেশ করেছেন, তিনি একটি ধর্মীয় অনুভূতির উপরে ভিত্তি করে বিলটা করেছেন। আমার মতে এই বিলটি ইসলামের নামে আরেকটি অনইসলামিক কাজ। তিনি দলিল পেশ করলেন যে দেশে, আমার দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আমি মুসলমান, আমার জন্য যেটা হারাম ওদের জন্য সেটা হালাল, ওদের জন্য যেটা হালাল আমাদের জন্য সেটা হারাম। সুতরাং এই মদ বন্ধ করে দিয়ে অন্য জাতির অধিকারের উপরে হস্তক্ষেপ করা জায়েজ নাই। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন। হায় রে কপাল। এরপরে আমি সময় পেলাম, তখন মাগরিবের আজান হতে 10 মিনিট বাকি। কপাল খারাপ, মাগরিবের পরেই মিটিং শেষ। ওরা বুঝে শুনেই কাম করে যাতে পুরো কথা কওয়া না যায়। অনির্ধারিত বিষয়ের উপরে পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বিরোধী দলের সদস্যরা 50 বার হাত উঁচু করেও সময় দেওয়া হয় না। আমি আমার আলোচনায় বললাম, আপনারা বলেছেন, আপনারা বিভিন্ন আইনের কিতাব দিয়ে মদ জুয়া নিষিদ্ধকরণ বিলের উপরে কথা বলেছেন, আমিও একটা আইনের কিতাব দিয়ে কথা বলবো। তবে আমার সেই আইনের কিতাবখানা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ আইনের বই আর নাই। সে আইনের কিতাবের নাম কোরআন। আমি আমার বাপের স্বপ্ন অনুযায়ী বিল পেশ করি নাই, এ বিল পেশ করেছে আল্লাহর কথা অনুযায়ী। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ এবং জুয়া আল্লাহ পাক বলছেন আমি নিষিদ্ধ করে দিলাম, এটা শয়তানের কাজ। মদ যারা খায়, জুয়া যারা খেলে, এ কাজটা হলো শয়তানের। এ কাজটা কার? আসতে কইলেন কেন, ব্যথা লাগে নাকি? এ কাজটি কার? মদ যারা খায় তারা কি? জুয়া যারা খেলে তারা কি? কে বলেছেন? আল্লাহ পাকের দৃষ্টিতে মদ আর জুয়া শয়তানের কাজ।
আমি বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নিষিদ্ধকরণ আইন যখন নাজিল হয়ে গেল, তখন মাইক ছিল না, ফোন ছিল না, টেলেক্স ছিল না, ফ্যাক্স ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, পত্র পত্রিকা ছিল না। রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে নির্দেশ করলেন, এই আয়াতটা পড়ে পড়ে শোনাও রাস্তায় রাস্তায়। কোরআনের মদ নিষিদ্ধকরণ আইন তেলাওয়াত করে রাস্তায় রাস্তায় সাহাবায়ে কেরাম শোনাতে লাগলেন। মুসলমানেরা পানশালায় বসে যারা মদের গ্লাস হাতে নিয়েছিলেন, কোরআনের নির্দেশ শুনে গ্লাস ফেলে দিলেন। মুখে যারা নিয়েছিলেন কুলি করে ফেলে দিলেন। যারা গিলে ফেলেছিলেন গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। আর মদের প্রোডাকশন সংরক্ষণ, মদের সমস্ত পাত্রগুলি লাথি মেরে ভেঙে মদিনার রাস্তা প্লাবিত করে দিল। এটা হলো মুসলমানের কাজ। এটা কার কাজ? এটা মুসলমানের কাজ। মদ হারাম কেন? কোন যুক্তি নাই, একটাই যুক্তি, আল্লাহ হারাম করেছেন তাই হারাম। শুয়ারের মাংস হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। ঠিক কিনা? আমি বললাম আপনাদের অর্থ মন্ত্রণালয় বলল মদ জুয়া বন্ধ হলে 28 কোটি টাকার রেভিনিউ বন্ধ হবে। হায় হায়, আল্লাহর নিষিদ্ধ করা জিনিস দেশের মধ্যে জায়েজ করে দিয়ে তারপরে 28 কোটি টাকা ইনকাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া বন্যার পানিতে হাজার হাজার কোটি টাকা ভাসায় দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? এরা তো আবার গজবও বোঝে না। বন্যারে মনে করে প্রকৃতির লীলা খেলা। মূর্খ, কোরআনের জ্ঞান নাই। প্রকৃতি কি কোন জানোয়ারের নাম যে জানোয়ার আল্লাহর অবাধ্য? প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে আগুন, প্রকৃতি পানি, প্রকৃতি অক্সিজেন, প্রকৃতি বাতাস, প্রকৃতি মাটি, প্রকৃতি গাছপালা। এগুলি কি আল্লাহর অবাধ্য? আল্লাহর অবাধ্য? আল্লাহ রাব্বুল আলামিন কিছু যদি করতে চান, কোন সেনাবাহিনী ডাকার দরকার নাই, কোন সুইচ টেপাটিপির দরকার নাই, শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। বলেন হ, আর হয়ে যায়। এই শক্তি কার? তা আপনি বলছেন প্রকৃতির লীলা খেলা, আশ্চর্য কথা। নূহ আলাইহিস সালামের সময় বন্যা কতদিন ছিল? মাত্র 40 দিন। এ জাতি কি অপরাধ করলো যার জন্য 90 দিন পর্যন্ত বন্যার পানির মধ্যে ঢেকে রাখা হলো? এ অনুমতিও নাই। প্রকৃতির লীলা খেলা। আল্লাহ যদি ইচ্ছে করেন পানির মধ্যে মানুষ বাঁচাইতে পারেন, পারেন না? আগুনের মধ্যে বাঁচাইতে পারেন, পারেন না? তাহলে পানির আর আগুনের আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করার ক্ষমতা আছে? নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা এলো, মানুষ এবং জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে জাহাজে চড়লেন। 40 দিন বন্যা থাকলো স্থায়ী। জাহাজটা 40 দিন পরে যখন নেমে গেল, মনে মনে ভাবলেন আরে কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি তো ওয়াদা করেছিলাম এক বুড়ির কাছে, ওয়াদা করেছিলাম বন্যার পূর্বাভাস পাওয়ার মাত্রই তারে আমি সাথে করে জাহাজে উঠবো, তা তো আমার মনে নাই। মনে একটু অনুশোচনা এলো। তাকিয়ে দেখেন ঘর নাই, বাড়ি নাই, পাহাড়গুলি নড়বড়ে হয়ে গিয়েছে 40 দিনের প্রবল বন্যায়। হঠাৎ দূরে তাকিয়ে দেখেন একটা ঝুপড়ির মতো। মনে মনে ভাবলেন ঝুপড়ি কেমন করে টিকলো। কাছে চলে গেলেন, ভিতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করলেন ঘরের ভিতরে কে? উনি জবাব দিলেন আমি এই ঘরের মালিক, এক বৃদ্ধা বিধবা মহিলা। আপনি কে? উনি বললেন আমি এই জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। বুড়ি বলেন আমিও তাই মনে করি, কারণ আল্লাহর পয়গম্বররা মিথ্যা ওয়াদা কখনো করতে পারে না। আমার মনে হয় বন্যা কখন হবে সেই খবর দিতে আপনি এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, বললেন রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার কোনো ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির মধ্যে মানুষ কেমনে বাঁচলো? রব্বুল আলামিন
ডেকে বলেন, নূরে বন্যা যখন এসেছিল তুমি ভুলে গিয়েছো, তোমার মনে নাই, কিন্তু আমি রহমানুর রহিম, আমি আমার বান্দিরে বলে যাই নাই। পানির ভিতরে আল্লাহ বাঁচাতে পারেন, প্রকৃতির লীলা খেলা বলতে কিচ্ছু নাই। আপনারা 28 কোটি টাকা রাজস্ব আয় করতে চান, মদ আর জুয়া লাগায়া আল্লাহ বন্যা দিয়া সব ভাসায় দিবেন। 1997 সনে পার্লামেন্টে সরকারের খাদ্যমন্ত্রী বলেছিলেন, এবারের বাম্পার ফসল সব সরকারের কৃতিত্ব। আর আমি তার জবাবে বলেছিলাম, মোটেই নয়, দেশের বাম্পার ফসলের সবটুকুন কৃতিত্ব আমার আল্লাহ পাকের। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকর আদায় করো আল্লাহ বাড়ায় দিবেন, কৃতজ্ঞ হবে, শুকর আদায় করবে না, শাস্তির অপেক্ষা করো। গত বছর শুকর আদায় করে নাই, এবছর লক্ষ লক্ষ টন খাদ্য শস্যের ঘাটতি ঘটায় দিয়েছেন আল্লাহ পাক। বললাম পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশিরা আসলে মদ খাওয়ানো লাগবে। এদেশ এই পৃথিবীর লুচ্ছাদের সর্দার, এই পৃথিবীর লম্পটদের শ্রেষ্ঠ নেতা, নাম কি তার? নাম কি তার? ক্লিন্টন মনিকার সাথে যে কাজ করেছিল সেটা কি বৈধ ছিল না অবৈধ? বৈধ ছিল না অবৈধ? এই অবৈধ কাজটির জন্য ক্লিন্টন অনুতপ্ত হয়ে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে গোটা আমেরিকান জাতির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেছে, ঠিক কিনা? কিন্তু তারপরেও তার এই ক্ষমা প্রার্থনা এই অপরাধের দিকে না তাকিয়ে আমার দেশের দুশ্চরিত্র মন্ত্রী মনিকা আর ক্লিন্টনের জেনাকে জায়েজ করে দিয়েছে। টিএসসিতে যুব এবং ক্রীড়া মন্ত্রী ক্লিন্টন মনিকার প্রেম অমর হোক বলে এই জাতির যুবক যুবতীদের জেনার রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছে। এমন দুশ্চরিত্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আজ পৃথিবীর শ্রেষ্ঠ দুশ্চরিত্র বিল ক্লিন্টন নিজের মেয়ের বয়স, মেয়ে সেলসিয়ার চাইতে কম বয়সের বা সমবয়সের মেয়ের সাথে যা করলো, সে যদি বাংলাদেশে আসে আর যদি মত চায়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, তুমি প্রধানমন্ত্রী কেন বলতে পারবে না এটা বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ? আমরা কোন কাফেরকে, বেঈমানকে মত দিয়ে আতিথেয়তা করি না। ইমাম খোমেনি যখন আমেরিকান কূটনীতিকদেরকে হোস্টাইল করেছিলেন, বন্দী করেছিলেন, আমেরিকান প্রেসিডেন্ট বলেছিল ওদেরকে ছেড়ে দাও, নইলে তোমাদের খাদ্য রসদ আমি যা পাঠাই, আমেরিকা থেকে যেসব সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। বাপের বেটা খোমেনি জবাব দিলেন, আমেরিকার প্রেসিডেন্ট, খাবার দেবা নাই ভয় তুমি কারে দেখাও? আমি সেই জাতি যার 12 মাসের মধ্যে প্রতি বছর একটি মাস উপবাস করা ফরজ। তোমার খাবার দেওয়ার পরোয়া আমি করি না। এর নাম মুসলমানের নাম কি? সুতরাং ভুল তো আমরাই করেছি, ভুল আমরাই করেছি, বুঝতে পারি নাই। আপনারা যদি এই মদকে যারা হারাম মনে করে, জুয়াকে যারা শুয়ারের মাংসের মতো হারাম মনে করে, সেই লোকগুলা যদি পার্লামেন্টে পাঠাইতেন, 2 বছর 2.5 বছর পর্যন্ত কোরআন হাদিসে নিষেধ করা হারাম মদ আর জুয়ার বিল পার্লামেন্টে ডিপ ফ্রিজে পড়ে থাকতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন সত্য কিনা? এমন সরকার তৈরি করতে হবে যারা মদকে নিষিদ্ধ ঘোষণা করে ইমানের দাবি নিয়েই, কোনো বিলের দরকার নাই, সরকার নিজেই করবে। কোন আলহামদুলিল্লাহ। সেই সরকার চান? তেমন একটা সরকার বাংলাদেশে হোক, তাকে চান?
মুসলমান ভাইয়েরা, উদখুলু ফিস সিলমি কাফা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরা মুসলমান হয়ে যাও। কি মুসলমান? খাঁটি মুসলমান। জোরে বলেন কি মুসলমান? খাঁটি মুসলমান হতে হলে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। কোন ইলম? কোন ইলম? সেই দ্বীন ইলম দুনিয়ায় বেঁচে আছে মাদ্রাসা শিক্ষার কারণে। ঠিক কিনা? ঠিক কিনা? বিশ্বব্যাপী আজ নৈতিকতার ধস নেমেছে। চুরি, ডাকাতি, জেনা, হত্যা, ধর্ষণ ইত্যাদি দিয়ে পৃথিবীর আজ নাবিশ্বাস ছুটেছে। ঠিক না? বলেন ঠিক না? সেক্ষেত্রে মাদ্রাসাগুলি উন্নত চরিত্র, মনুষ্যত্ব, সততা, খোদাভীরুতা, চরিত্র, পর উপকার, ভালো ভালো কাজগুলির বিজয় কেতন উড়িয়ে রেখেছে মাদ্রাসাগুলি। ঠিক কিনা? সেই মাদ্রাসাগুলো ইসলামের দুশমনদের ভালো লাগতেছে না। মাদ্রাসা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? সেজন্য তারা একটা নাটক তৈরি করলো। বাংলাদেশের এক কবির বাড়িতে কথিত হামলা হলো। সেই হামলা করলো যারা, হামলার পরে কবি আক্রান্ত হন নাই, আহত হন নাই, তার স্ত্রী আহত হলেন। এতটা আহত হয়েছেন যে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া আহত জায়গাটুকুন দেখা যায় না। কুড়াল নিয়ে গেল, রাইফেল নিয়ে গেল, না কি নিয়ে গেল? গেল কারা? পত্রিকায় তাদের নাম এসেছে। এসছে কিনা? কম এসেছে কিনা? এরপরে কি হলো দেখেন, খায়দায় চান মিয়া, মোটা হয় জব্বর মিয়া। অন্যায় করলো, ঘটনা ঘটাইলো, ঘটলোটা কি? আর তারপরে এইটা মোড় নিল কোথায়? সাংস্কৃতিক জোট নামে কিছু নাস্তিক আর মোরতাদ একত্রিত হয়েছে। এই মোরতাদদেরকে গোটা জাতি চেনে। ঠিক কিনা? কন জোরে বলেন ঠিক কিনা? এরা মোরতাদ, এরা নাস্তিক। এদেরকে যারা সাংস্কৃতিক ঐক্য জোটে আছে, এর একটি লোককে কোনোদিন মসজিদে দেখেছেন? বলেন মসজিদে দেখেছেন? এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা কি আল্লাহকে বিশ্বাস করে? এই লোকগুলি একত্রিত হয়ে তারা বলল মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে হবে। আশ্চর্য কথা, সরকার যেন প্রস্তুতি ছিল। যখনই নাস্তিক আর মোরতাদরা বলল মাদ্রাসা বন্ধ করে দাও, আর অমনি সব শিয়ালের এক রাত। পত্রিকার অভাব নাই। ভারতের টাকা দিয়ে অসংখ্য পত্রিকা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এই পত্রিকাগুলির কাজই হলো ইসলামের সাথে দুশমনি করা। ঠিক কিনা? সেই পত্রিকার বাহন বানিয়ে তারা ছড়িয়ে দিল সমস্ত মাদ্রাসাগুলি অস্ত্রের কারখানা। হাজার হাজার পুলিশ ছড়িয়ে দেওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো গোয়েন্দা বিভাগ। খুঁজতে খুঁজতে হন্যে হয়ে কোন মাদ্রাসায় তারা একটা লাঠিও পাইল না, অস্ত্র তো দূরের কথা। কে না জানে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেনার রাজধানী, সেটা বন্ধ করার কথা কেউ বলে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মারামারি শুরু হয়, গোলাগুলি আরম্ভ হয়, পুলিশেরা রাইফেল ফালাইয়া থুইয়া দৌড় দেয়, বাবারে বাবা জীবন বাঁচা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তল্লাশি করার জন্য, সেটা বন্ধ করার জন্য বলা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই, মাদ্রাসা বন্ধ করে দাও। আমরা কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমি সারা জীবন আলিয়ায় পড়েছি, কিন্তু কওমি মাদ্রাসা আমার কলিজা, আমার রক্ত, আমার ঈমান। কওমি মাদ্রাসার উপর আঘাত বরদাস্ত করা হবে না। কওমি মাদ্রাসা নিজের খেয়ে নিজের পরে কষ্ট করে ভিক্ষা করে এই দেশের মসজিদের মাদ্রাসার ইমাম সাপ্লাই দিচ্ছে, এদেশের মানুষের ঈমান বাঁচায় রেখেছে। এরপরে আরো একটি ষড়যন্ত্র আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে। সমস্ত আলিয়া মাদ্রাসা, আলিম এবং ফাজিল মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে আলিম এবং ফাজিল মাদ্রাসায় কোনো প্রিন্সিপাল থাকবে না,
তাদেরকে সুপারিনটেন্ডেন্ট বলা হবে। মাদ্রাসা শিক্ষার প্রতি এত ঘৃণা কেন? সরকারের এই অবৈধ এই ধরনের অন্যায় নির্দেশ জনগণ মানবে না। মাদ্রাসার সাথে আলেমদের সাথে বেয়াদবি বন্ধ করো। বরং আজ ইসলামী ছাত্রদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে। যারা ফাজেল পাস, কামেল পাস, বিশেষ পরীক্ষায় তাদেরকে সুযোগ দিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিডিআর, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ প্রশাসনে মাদ্রাসার ছাত্রদেরকে সম্মানজনক কোটা সংরক্ষণ করতে হবে। আমরা চাই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত হয়ে যাক। বলেন আমিন। সেই কল্যাণ রাষ্ট্রের অর্থ কি? কল্যাণ রাষ্ট্রের অর্থ হলো বাংলাদেশে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি চাই জনগণ? আল্লাহর আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? সরকার হবে জনগণের সরকার। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে শরীয়ত হবে দেশের সর্বোচ্চ আইন। 3 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। 4 নম্বরে বিচার বিভাগের স্বাধীনতাকে সুনিশ্চিত করা হবে। 5 নম্বরে পরামর্শের ভিত্তিতে পার্লামেন্ট সিস্টেমে সরকার পরিচালনা করা হবে। এমন একটি রাষ্ট্র যার আইনের উৎস হবে কোরআন। আইনের উৎস হবে কি? এই কোরআন দিয়ে দেশ চলুক, এরকম একটি স্বাধীন সার্বভৌম কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক হাতগুলিকে মঞ্জুর করুন। হাত নামান। 1 সেকেন্ডের ভিতরে বসে পড়ুন। জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে আইন চালু হবে কার? সে আইন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে দিতে প্রস্তুত আছেন? যদি জীবন দেওয়া লাগে প্রস্তুত আছেন কিনা? যদি জেলে যাওয়া লাগে জেলে যেতে রাজি আছেন কিনা? যতগুলি লোক, থামেন, যতগুলি লোক আপনারা হাত তুললেন, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে আপনারা ভোট দেন তাহলে ইসলাম এদেশে কামিয়াব হবেই হবে ইনশাআল্লাহ। আজ প্রয়োজন কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন, এবং এই কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে যুবকদেরকে। কাদেরকে এগিয়ে আসতে হবে? আজকের মাহফিলে তাকিয়ে দেখুন, যুবকদের ঢল নেমেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ওদের গাত্রদাহ। এত বিরোধিতা করি তারপরেও মানুষ ঠেকানো যায় না, ঠেকাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহর আলো নিভাতে তারা পারবে না। নবীজি দিন প্রতিষ্ঠার জন্য নিজের শরীর মুবারকের রক্ত দিয়েছেন,
সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখতে হবে। ইসলামের জন্য জীবন দিলে শাহাদাতের মওত একটা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাতের মওত আর আল্লাহর সঙ্গে দেখা করা, মাঝখানে হলো শাহাদাতের সেতু। মানুষ শহীদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। শাহাদাতের তামান্না বুকের মধ্যে রাখতে হবে। আমার দেশ মুসলিম দেশ, এই দেশে বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বর্ষবরণ, মঙ্গল প্রদীপ জ্বালানো, আর মেয়েদেরকে বাসন্তী রঙের শাড়ি পরাইয়া তাদের মাথার চুল খুলে দিয়ে রাস্তায় রাস্তায় বেহায়ার মতো র্যালি করতে আমরা দেব না। এদেশ আর্যদের নয়, ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী দেশের কোন গোলাম নয়। এদেশ শাহজালালের দেশ, শামদ্দুবের দেশ, শামানতের দেশ। এই দেশে আওলাদ রাসূল মাহমুদ মাদা আওলাদ রাসূল মাহমুদ মুস্তাফা আল মাদানির রক্ত পড়েছে। ৯৮ জন ছাত্রের রক্ত দিয়ে মাটি ধন্য হয়েছে। এই মাটিতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমাকে সকলকে একদিন মরে যেতে হবে। মরার পরে কবরের কাছে নিয়ে গিয়ে, কবরের কাছে নিয়ে আমাকে কবরের মধ্যে রাখা হবে, আর বলা হবে মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমারে রেখে গেলাম, এই মাটি থেকে তোমারে আবার উঠানো হবে। চট্টগ্রামে এক জানাজায় আমার শরীক হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে। ইমাম সাহেবকে দেখলাম জানাজা শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, কেন আসিল? সকলে কইল গম আসিল। তা আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রামে। আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি? ইমাম সাহেবরে পরে কানে কানে জিজ্ঞেস করলাম, ভাই এই লাশের সাথে আপনি গম আসিল, কিসের গমের কথা কইলেন? কয় যে গম মানে লোকটা কেমন আছিল, গম মানে ভালো, কেমন আছিল? তো লোকেরা বলছে গম আসিল মানে ভালো আছিল। তা বললাম তাতে হইল কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম কেন আসিল, সকলে কইল গম আসিল, ভালো আসিল, তাহলে হইল কি? কয় যে আল্লাহও তার ভালো বলে বেহেশত দিয়ে দিবে। আশ্চর্য কথা, কেমন কথা! এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে, এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে, এই লোকটা যদি দারোগা বা অন্য কোনো চাকরিতে রত থাকে, তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা, রড, সিমেন্ট যদি খাইয়ে থাকে, সিমেন্ট ইট যদি হজম করে থাকে, মানুষের হক যদি নষ্ট করে থাকে, আর আপনারা সবাই মিলে বললেন কেমন আসিল, কেমন আসিল, সবাই বললো ভালো আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দিল, তাহলে হাকামুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে? কি বিচার হইল? হইল কোন বিচার? আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে, আর বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ তো কইলেন, আগে বোঝেন কি জিনিস। আল্লাহর নামে রাসূলের দলে কারে উঠাইলেন? চিন্তা করুন সবাই, কান খুলে শুনুন। আপনি যখন ছাত্র ছিলেন, ছাত্র জীবনে যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন। আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই। জীবনে মিছিল করলেন, কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না। আপনি বক্তৃতা করলেন, আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। আপনি বই লিখলেন, আল্লাহর কাজে লাগলো না, রসুলের কাজে লাগলো না। ছাত্র জীবন শেষ হয়ে গেল, আপনি নেতা হলেন, মিটিং করলেন, মিছিল করলেন, হরতাল করলেন, বিক্ষোভ করলেন, সমাবেশ করলেন, নির্বাচন করলেন, ভোট করলেন, চাঁদা দিলেন। আপনার চাঁদা, আপনার ভোট, আপনার নির্বাচন, আপনার বক্তৃতা, আপনার
জীবনের কোন একটি টাকা থেকে শুরু করে জীবনের কোনো কাজ আল্লাহর কাজে লাগে নাই, রাসূলের কাজে লাগে নাই। এরপরে আপনি মরে গেছেন, মরা শরীরটা নিয়া কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়া গেলাম। আপনি বিবেক খাটায় বলেন, আপনার সারা জীবনের শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, জীবনের কোন একটা দিক বিভাগ আল্লাহ এবং তার রাসূলের কাজে লাগলো না, এই মরা দেহটা নিয়ে রাসূলুল্লাহ কি করবে? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সুতরাং আমার কাজ, আল্লাহ আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? এই কথাকে বিশ্বাস করতে হবে, আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। অনেকে মনে করে ওনারে ভোট দিলে ভোটটা তো পয়সা যাবে, ভোটটা দিয়ে লাভ কি? বলে না, আপনার ভোট পচার জিনিস নয়, পচার জিনিস নয়। সকালবেলা এখানে একটা মহিলা মাহফিল হয়েছিল, তারা আমাকে প্রশ্ন করেছেন, নির্বাচনে যাকে ভোট দেব তারে কি কোন রকমের যাচাই বাছাই করা দরকার আছে? আমি জবাব দিলাম, অবশ্যই আছে। যদি বাইতুল মুকাররমে গভর্নমেন্ট বলে যে ইমাম নাই, ইমাম নেওয়া হবে, তো কয়েকজন লোক প্রতিযোগিতা করলেন, ইন্টারভিউ দিলেন, আপনারা নেওয়ার সময় কি দেখবেন? দেখবেন মাথার চুল ঠিক আছে কিনা, ঠিক কিনা? যদি মাথার চুলগুলি লম্বা থাকে তার ইমাম হিসাবে নেবেন? দাড়ি কামানো ইমাম হিসাবে নেবেন? এত মোষ, হাসে না কান্দে বোঝা যায় না, এর ইমাম নেবেন? প্যান্ট পরেছে পায়ের গিরার তলে চলে গেছে, তার ইমাম নেবেন? বউ পর্দায় থাকে না, তার ইমাম নেবেন? সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিং করেছে, তার ইমাম নেবেন? তাহলে ওই ইমাম সাহেব ইমাম মানে কি? নেতা। কয়জনের নেতা? বড় জোর 2000 লোকের নেতা, মসজিদের 5000 লোকের নেতা। 2000-5000 লোকের নেতা নির্বাচনের সময় এতটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন লুঙ্গিটা গিরার নিচে বসছে নাকি, মোষ লম্বা নাকি, টুপি উল্টানো নাকি, বউ বেপর্দায় থাকে নাকি। আর যখন জাতীয় নির্বাচন আসে তখন এক একজন প্রতিনিধি 2.5 থেকে 3 লক্ষ লোকের নেতা, এমপি, তারে আপনি নেতা নির্বাচন করে দেখে নেবেন না লোকটা তার বউ পর্দায় থাকে কিনা, সে নামাজি কিনা, সে চরিত্রবান কিনা, সে মদ খায় কিনা, সে জেনা করে কিনা, দেখে নেবেন না? অবশ্যই দেখে নিতে হবে। যদি দেখে না নেন, আল্লাহর কাছে জবাব দিতে দেহি করতে হবে। এই কোরআন শরীফে আল্লাহ 2টা মেয়ে লোকের ঘটনা বলেছেন। কয়টা মেয়ে লোক? একটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একটা হচ্ছে ফেরাউনের স্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর উপরে রায় দেয় নাই, লূত আলাইহিস সালামের প্রতি রায় ঘোষণা করেনি। এই জন্য আল্লাহ পাক যখন এই কওমের উপরে গজব দিলেন, লূত আলাইহিস সালামের বউ সুদ্দা জমিনটার উল্টাই দিলেন। কিয়ামতে লূত আলাইহিস সালামের বউ পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতে জায়গা হবে কোথায়? চিল্লা এখন কোথায়? আর একদিকে ফেরাউন কি মুমিন না কাফের? স্ত্রী আসিয়াকে বলেছে, আমাকে রায় দাও, আমার উপর ঈমান আনো। স্ত্রী আসিয়া বলেছে, আমি তোমার উপর ঈমান আনি না, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, তক্তার উপরে পেরেক মারো, লোহা মারো। তক্তার উপরে পেরেক মারা হলো, হাজার হাজার পেরেক মারা হলো, তক্তাটারে উল্টায় দিল। ফেরাউন বলল, এই পেরেকগুলির উপরে আসিয়াকে বুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে দাঁড়াইয়া তারে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে রায় না দেয়, আমার উপরে সম্মতি না দেয়, আমার উপরে ঈমান না আনে, ততক্ষণ পিটাইতে থাকো। নারীর কোমল দেহ লোহার উপরে বুট করে শোয়াই দিয়া চতুর্দিক থেকে পিটানো হতেছে, লোহাগুলি আসিয়ার শরীরের মধ্যে প্রবেশ করতেছে।
হযরতে আসিয়া কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন এই কোরআন শরীফে আছে, হায় আল্লাহ তাআলা, ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর জান্নাতের ভেতরে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আকাশের দরজা খুলে দাও, আমার আসিয়া মরার আগে তার রূহ যেন আমার জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে আসতে পারে, জান্নাতের দরজা খুলে দাও। রায় দেওয়ার কারণে, সম্মতি দেওয়ার কারণে একজন গেল জাহান্নামে, আর একজন আল্লাহর পক্ষে রায় দিয়ে চলে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এভাবে করে এখন আর ওহদ বদর নাই, ওহদ বদর তরবারি দেয়া হয়েছে। এখন ওহদ বদরের যুদ্ধ ব্যালটের মাধ্যমে হবে, আর সেই ব্যালট যাবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? আপনারা যদি মজবুত হন, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ইমানের উপরে যদি মজবুত হয়ে যান, তাহলে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখনো ফেরেশতা দিয়া সাহায্য করতে পারেন কিনা? কবি বলেছেন, ফিজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান যদি আজও তোমাদের ভিতরে বদ্ধমূল থাকে, তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। তুমি তো সেই মুসলমান, বাতিলের সামনে তুমি মাথা নত করো নাই কোনদিন, আজ করবে? তোমরা কি ভয় পেয়েছ? ভারতের মদত পুষ্ট সরকার বলে ও আমার জাতি, তোমরা কি ভয় পেয়েছ? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম सोबर कर चुका है तू इम्तिहान हमारा। হে আকাশ, তুমি বারবার দেখেছো বাতিলের সামনে মাথা করার মতো জাতি আমরা নই। আমরা তো সেই জাতি, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, শ্রাবণের খরস্রোতা টাইগ্রিস নদীর উপর থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম উট আর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করেছে। সেই জাতি তোমরা। তোমরা সূর্য সেনের বংশধর নও, তোমরা রবীন্দ্রনাথের সন্তান নও, তোমরা হাজি শরিয়াতুল্লাহর উত্তরসূরি, তোমরা শহীদ তিতুমীরের উত্তরসূরি। এ কথা মনে রাখতে হবে। থাকবে মনে? রেডিও টেলিভিশন যতই নাস্তিক মুরতাদ আর ব্রাহ্মণ্যবাদীদেরকে ইজারা দেওয়া হোক, এই নাটক দেখে, এই গান দেখে ভুলে যাও না তুমি মুসলমানের সন্তান। সব শেষে একটি ঘটনা শোনাতে হয়। থামো থামো, একটি ঘটনা শোনাতে হয়। এক ক্ষুধার্ত বাঘ 3 দিন কিছু খাবার পায়নি, ক্ষুধায় অস্থির। বুড়ো বাঘ শিকার পায় নাই। জঙ্গলের পাশে এসে দেখে একটা ভেড়ার পাল, জিহ্বায় পানি এসে গেল। পাইছে, এর একটাকে ধরতে পারলেই উদার পূর্তি করে খেতে পারবো। বাঘ এসে আরাম করে বসেছে। বাঘ যেভাবে শিকার করে পজিশন নিয়েছে, লেজ নাড়তেছে, কান দুটো খাড়া করেছে, চোখ দিয়ে এই ঠিক করে ফেলেছে। হঠাৎ চোখ পড়ল ওই ভেড়ার পালের ভেতরে একটা বাঘের বাচ্চা, আর ভেড়ায় বাঘেরে গুতাইতেছে। ভেড়া কাসুমাসু হয়ে, বাঘ কাসুমাসু হয়ে এক কোনায় চলে যাচ্ছে। বুড়ো বাঘ এই দৃশ্য দেখে ওর ক্ষুধা টুধা শেষ। হায় হায়,
ভেড়ায় গুতায় বাঘের বাচ্চা, কি আশ্চর্য কথা। ক্ষুধা টুধা শেষ, সে এমনি ওই বাঘের বাচ্চার উপরে চাম করে ধরে ফেললো বাঘের বাচ্চা, পরে কামড়ায় ধরে হিচড়ে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ বেটা বাতিজা, তুই ভেড়ার পালের মধ্যে কেন? কয় আমি তো ভেড়া। আরে পাগল, তুই ভেড়া না, তুই বাঘের বাচ্চা। কয় না, আমি ভেড়া। আশ্চর্য কথা। ঘটনা ঘটেছিল, ওই ভেড়ার মালিক শিকার করতে গিয়া ছোট্ট একটা বিড়ালের মতো বাঘের বাচ্চা পাইছিল। ওই যে ভেড়ার সাথে লালন পালন করেছে, ভেড়ার দুধ খেয়ে এসে বড় হয়েছে। এখন ভেড়ার মধ্যে সে থাকে, সে মজু করে, আমিও বুঝি ভেড়া। বাঘ বলছে তুই ভেড়া না, তুই বাঘের বাচ্চা। কয় আমি বুঝি না। আচ্ছা চল, একটা কুয়ার কাছে নিয়ে গেছে, তাকাতো, দেখ আমার চেহারাটা যেরকম বিরাট, তোরটা ওই রকম কিনা। বলে হ্যাঁ তাই তো। হাতের মধ্য থেকে নখরগুলি বার কর, দেখ নখর আছে কিনা। কয় তাই তো আছে। এবার দাঁতগুলি ছিটকায় পর টাকা, দেখ মুলার মতো দাঁত আছে কিনা। কয় তাও তো আছে। আমার মতো মোষ আছে কিনা। কয় তাও তো আছে। চোখ দুটো আমার মতো বড় কিনা। কয় তাও তো আছে। কয় আমি তো বুঝিনি আমি বাঘের বাচ্চা, ভেড়ায় আমার গুতায়। আর আমি কই আল্লাহ আমার একটু শিং দাও, আমি যেন গুতাইতে পারি। পাগল কোথাকার, তুই তো আমার বাঘের বাচ্চা। হুঙ্কার মেরে গর্জন করে লাফিয়ে পড়, যে ভেড়া তোরে গুতাইতেছিল সব পালায় যাবে। আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি, গড্ডালিকা প্রবাহে ভেড়ার বাচ্চা তোমরা নও, তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা শহীদ তিতুমীরের সন্তান। আবার জাগ্রত হও, স্লোগান তোলো, নারায়ে তাকবীর। স্লোগানের আগুনে, এই স্লোগানে, এই ইমানের তেজদৃপ্ততায় ভারতের গোলাম শেষ হয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি এখন মোনাজাত করব, সমস্ত দাঁড়ানো মানুষ বসে পড়ুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পড়েন আমার সাথে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, লক্ষাধিক মুসলমান নরনারী এই স্টেডিয়াম ময়দানে 3 দিন ব্যাপী কোরআনে কারীমের আলোচনার পরে দরুদ ও সালাম পড়ে জিকির আজকার করে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, এই আলোচনায় 3 দিনে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ দয়া করে আমার ভুল ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, হক কথা যা বলেছি তুমি দয়া করে তাতে যে সওয়াব দিয়েছো, মেহেরবানি করে সওয়াবটুকু হাদিয়া স্বরূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা, আমরা যারা আমাদের আব্বা হারায় ফেলেছি। আমাদের আব্বা জান কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন, গরিব মানুষ ছিলেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করে আমাদের লেখাপড়া শিখাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বার চেহারা কিয়ামতের মাঠ ছাড়া তো আর দেখার কোনো উপায় নাই। রব্বুল আলামিন, আমাদের আব্বা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদের মা তামাম পৃথিবীর সমস্ত মধু একটা অক্ষরের মধ্যে যেন তুমি মিশিয়ে দিয়েছো মা। এই মা যাদের হারায় গেল, রব্বুল আলামিন
মায়ের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, মায়ের পেটের মধ্যে থেকে যখন মায়ের পেটে ছিলাম, হাঁটু দিয়ে মাথা দিয়ে মায়ের পেটে গুঁতা দিয়ে মাকে কষ্ট দিয়েছি। মা শীতের রাতে সন্তান পেটে দিয়া, সন্তানের আঘাতে মায়ের ঘুম ভেঙে গেছে, গায়ের লেপ ফালায় দিয়া দাঁড়ায়ছে, শীতের রাতেও ঘরমুক্ত হয়ে গেছে, রীতিমতো খানা খেতে পারে নাই, রীতিমতো ঘুমাইতে পারে নাই। আবার ডেলিভারিতে কষ্ট করেছেন, সে কষ্টের কথা তো কেউ বুঝবে না। এরপরে 2টি বছর 2.5 বছর পর্যন্ত মাকে কোলে থেকে তার দুধ খেয়ে খেয়ে বিরক্ত করেছি, পেশাব পায়খানা করে বিরক্ত করেছি। মাঘের শীতের রাতে সন্তান পেশাব করে দিয়েছে, খাট নাই, পালঙ্ক নাই, গরিব মা ওই ভিজা জায়গায়, সে সন্তানের ভিজা পেশাব করা ভিজা জায়গায় মা নিজে শুয়ে নিজের বাচ্চাটায় বুকের উপরে সারা রাত কাটাইয়া দিল। আল্লাহ, ওই মা যার বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় মা বিকেল বেলায় সবাইরে খাওয়াইয়া সবাই শেষে নিজে খেতে বসেছেন, ছেলে কোলে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে। বাচ্চা মায়ের খাবারের মধ্যেই মায়ের কোলে পায়খানা করে দিল। মা বিরক্ত হলেন না, খানার থালাটা সরাইয়া নিজে পায়খানা সাফ করে বাচ্চাকে সাফ করে ওই বাচ্চার কান্না মুখে শত চুবা দিয়া হাসি ফুটাইয়া আবার খেতে বসলো। এমন মা, এই মা যার বিদায় হয়েছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যাদের আমেরিকায় যায়, ইউরোপে যায়, মধ্যপ্রাচ্যে যায়, প্রতিদিন টেলিফোনে খবর পাওয়া যায়, মাসে মাসে চিঠি দিয়া খবর পাওয়া যায়, কিন্তু আমাদের বাবা যাদের চলে গেল, বছরের পর বছর হয়ে গেল, কোনো খবর পাইলাম না। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের নজর দিয়া পল্টনের মাঠের দিকে তাকাইয়া দেখো, আরশে আজিম থেকে পল্টনের দিকে তাকাও। আল্লাহ, এই মাঠের ভিতরে জিনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, খুনি থাকতে পারে, বেনামাজি থাকতে পারে। আয় আল্লাহ, ঠিক সেভাবে তোমার মাহবুব বান্দাও থাকতে পারে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ভিতরে আমাদের মতো যত গুনাহগার আছে, এই গুনাহগার গুলি তোমার ভালো বান্দাদের সঙ্গে আমাদের চালাইয়া নাও। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সন্তান যদি দুষ্টামি করে, কোন অন্যায় করে, বাপে পিটাইয়া বাড়ি থেকে বের করে দেয়, সন্তান সারাদিন বাপের ভয়তে বাইরে বাইরে কাটায়, সন্ধ্যার পরেও আসে না, বাপ ঘুমায়া গেল, মা ঘুমায় না, দরজার কাছে দাঁড়ায় থাকে। গভীর রাত্রে বাচ্চা দরজার কাছে এসে বলে, মা দরজা খুলে দাও। মা দরজা খুলে সন্তানটারে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা আর দুষ্টুমি করবি না। আল্লাহ, সারা জীবন গুনাহ করে, জীবনটারে নষ্ট করে, জীবনের শেষ মুহূর্তে তোমার রহমতের দরজায় আনা দিয়েছি। আল্লাহ, মা বাবার চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, রহমতের দরজাটা আমাদের জন্য তুমি খুলে দাও। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। এই মাহফিল থেকে কেউ যেন গুনাহ মাথা নিয়ে ফিরে না যায়। যৌবন কালে গুনাহ করা খুবই স্বাভাবিক। আজকের মাহফিলে যত যুবক এসেছে, সব যুবকদের গুনাহ মাফ করে দাও। এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, শহীদ তিতুমীর বানায় দাও, হাজী শরিয়তুল্লাহ বানায় দাও। আল্লাহ,
মা বোনেরা কষ্ট করে এসেছেন, 3 দিন ধরে আল্লাহ নিঃসন্তানীদের সন্তান দিয়ে দাও, অসুস্থদেরকে সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ, মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দিয়ে দাও যাতে করে কিয়ামতের দিন হযরত খাদিজা হযরত আয়েশার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের দিকে তোমার রহমতের নজর দিয়া তাকায় দেখো বান্দারা কিভাবে কাঁদতেছে। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা বলা লাগে কেন্দে কেন্দে আল্লাহর কাছে বলে, চোখের পানি ফেলে বলুন, যার যা বলার আছে বলুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কাঁদেন বাইরে আল্লাহর কাছে কাঁদেন, এতগুলি মানুষ যদি কাঁদে আল্লাহর নাম রহমান রহিম। আল্লাহ বলেন ইয়া আল্লাহ, কাতর ভাবে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, কোরআনের খেদমত জীবন এমনি আমি করে দিতে পারি আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, আমাদের একটু চোখে দেখার তৌফিক দিয়ে দিন আল্লাহ। একটু দেখাও কোরআন শরীফের আইন দিয়ে দেশ চালাইলে কেমনে চলে, একটা বার দেখাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হায় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের উপরে রহমত নাজিল করো, ওদের নামাজি বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও। আয় আল্লাহ, দিলের মধ্যে মানুষের প্রতি তাদের মহব্বত পয়দা করে দাও, জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে দিয়ে দাও। দেশ যারা চালায় তাদের কলিজার মধ্যে তোমার ভয়, জাহান্নামের ভয় তাদের দিলের মধ্যে দিয়ে দাও। আজকের মাহফিলে যে দলের লোকই হোক না কেন, নেতা কর্মী যারাই এসেছে, একটা কথা বোঝার তৌফিক অন্তত দিয়ে দাও যে কোরআন আর সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এই দেশে শান্তি হবে না। এই কথাটুকুন বুঝ নিয়ে মাহফিল থেকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।